সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের পূর্বের সালাত সংক্রান্ত আলোচনাগুলি পড়ে দেখেছেন, তারা দেখেছেন যে সালাতকে আমরা মোটা দাগে দুইটি ভাগে বিভক্ত করেছিলাম। একটি হচ্ছে নির্দিষ্ট সময়ের কাঠামো ভিত্তিক সালাত এবং অপরটি হচ্ছে সার্বক্ষণিক কাঠামো বিহীন সালাত। আজকের এই আলোচনায় আমরা কাঠামো ভিত্তিক নির্দিষ্ট সময়ের যে সালাত, সেই সালাতের নির্দিষ্ট সময়গুলো কি কি, ওয়াক্তগুলো কি কি, কোরআনুল কারিমের থেকে যতটুকু সম্ভব যতগুলো রিলেভেন্ট আয়াত আছে সমস্ত আয়াতকে নিয়ে এনে একটি সিদ্ধান্ত নেওয়ার আমরা চেষ্টা করব। প্রথমে এই স্ক্রিনে আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন সেটা হলো 24তম সূরা, সূরা আল নূরের 58 নং আয়াত। এই আয়াতটি অত্যন্ত ইউনিক। মূলত কোরআনুল কারিমের পুরো কোরআনের ভিতরে সালাতের ওয়াক্ত সংক্রান্ত বিষয়ে স্পষ্ট এবং যথেষ্ট তথ্য যেটি এই আয়াতের ভিতরে পাওয়া যায় কোরআনুল কারিমের ভিতরে, আর কোনো আয়াতে কোনো সূরাতে সেই ধরনের তথ্য পাওয়া যায় না। তাই আমরা এই আয়াতটিকে একটি গোল্ডেন স্ট্যান্ডার্ড বা ফ্রেম অফ রেফারেন্স হিসেবে ধরে বাকি আয়াতগুলোকে আমরা যাচাই বিচার করব। এই আয়াতের ভিতরে আপনারা যদি গ্রিন হাইলাইট করা যে অংশটুকু আছে সেটুকুতে দেখেন, তাহলে দেখা যায় যে এখানে সালাতের দুইটি নাম এসেছে। প্রথম যে নামটি আমরা দেখি সেটি হলো সালাওয়াতিল ফাজরি, এবং দ্বিতীয় যে নামটি আমরা দেখি সেটি হলো সালাওয়াতিল ঈশা। এবং এই দুইটি সালাতের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য উল্লেখ করেছেন, এর ভিতরে আরো অনেক বেশি তথ্য লুকায়িত আছে। তাহলে আমরা এই আয়াত থেকে যে তথ্যগুলি পাই সেটা আমি প্রশ্ন আকারে এবং উত্তর আকারে আপনাদের খেদমতে নিয়ে এনেছি। যে সালাতের কয়টি নাম আছে? সালাতের এই আয়াতের ভিতরে দুইটি নাম আছে। সালাতের নামগুলো কি কি? একটি নাম হচ্ছে সালাওয়াতিল ফাজর বা ভোরের সালাত, আর একটি হচ্ছে সালাওয়াতিল ঈশা বা সন্ধ্যার সালাত। ঈশা এবং লাইল এই দুইটি আলাদা শব্দ, আলাদা সময়, তাই ঈশাকে রাতের সাথে বা লাইলের সাথে মিশিয়ে ফেলা যাবে না। তৃতীয় যে তথ্যটি আমরা পাই যে সালাতের নামগুলো কি দিনের সময় বা ওয়াক্তের সাথে জড়িত? অবশ্যই। প্রথম সালাতকে ফজরের বা ভোরের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং দ্বিতীয় সালাতকে ঈশা বা সন্ধ্যার সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর এই দুইটি শব্দ ফজর এবং ঈশা বা ভোর এবং সন্ধ্যা, এটি হাজার হাজার বছর ধরে মানুষ জাতির কাছে খুবই পরিচিত। আচ্ছা, শেষ যে তথ্যটি আমরা এই আয়াতের ভিতরে পাই সেটি হলো যে এই সালাত দ্বয়ের কি শুরু ও শেষ আছে? অবশ্যই। পার্পল কালারের যে হাইলাইটের যে অংশটুকু দেখছেন, যেমন সালাতুল ফজরের বিষয়ে বলা হচ্ছে যে কাবলি সালাতুল ফজরি, সালাতুল ফজরের পূর্বে, আর ঈশা সালাতের বিষয়ে বলা আছে যে বাদিল সালাওয়াতিল ঈশা, সালাত ঈশা সালাতের পরে। যে সালাতের পূর্ব আছে, যে সালাতের পরে আছে, তার মানে এই সালাতগুলো একটি নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং একটি নির্দিষ্ট সময়ে শেষ হয়। এই জন্যেই কাবলি বা বাদি, পূর্বে পরে এই শব্দগুলি আসে। আরো সূরা নিসার 102 নং আয়াত যদি দেখেন, সূরা জুমার যদি 9 নাম্বার 10 নাম্বার আয়াতটি দেখেন, সেখানে দেখবেন যে সালাতের শেষ হওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। অতএব আমরা বলতে পারি যে সালাতের শুরু আছে এবং শেষও আছে। এখন আমরা এই যে ফজর এবং ঈশা এই দুইটি সালাতের ওয়াক্তের নাম যে আমরা দেখলাম, এই দুইটি ওয়াক্ত গুলো কোনগুলো? আসলে এই ফজর এবং ঈশা বা ভোর এবং সন্ধ্যা, অথবা ইংলিশে আমরা যদি বলি ডন অ্যান্ড ডাস্ক বা ইভিনিং, এগুলো মানুষ হাজার হাজার বছর ধরে জানে। তারপরেও কোরআনুল কারিম এগুলোর বিষয়ে বলেছে, যেহেতু সালাত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সূরা বাকারার 187 নং আয়াতের ভিতরে আমরা দেখতে পাই যে
যদিও এই আয়াতটি রমজান মাসে রোজা রাখার বিষয় সংক্রান্ত আয়াত, কিন্তু ফজর 365 দিন একই থাকে। এটা রমজানের জন্য চেঞ্জ হবে না, বা এটা সালাতের জন্য চেঞ্জ হবে না, বা এটা হজের জন্য চেঞ্জ হবে না। তাই এই আয়াতটি এনাফ আমাদেরকে বলার জন্য যে ফজরের অংশ বা ফজরের সময়টি কোনটি। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে ফজর কোনটি, সেটি হলো যে সাদা রেখা হতে কালো রেখা যখন পৃথক করা যাবে, এবং এই সাদা রেখা এবং এই কালো রেখা এই দুইটিকেই ফজরের অংশ বলা হয়েছে। যখন শুধু আকাশে শুধু অন্ধকারই থাকবে, কালিমা থাকবে বা কালো রেখা থাকবে, তখন সেটি ফজর না, সেটি তখন রাতের অংশ। আবার যখন কালো রেখা উধাও হয়ে যাবে এবং শুধু সাদা রেখা, মানে পুরো আকাশ শুভ্র সাদা হয়ে যাবে, সেটিও ফজর না, কারণ সেটি তখন সকাল সুভা হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি এই আয়াত থেকে যে আকাশের ভিতরে যখন সাদা এবং কালো অথবা অন্ধকার এবং আলোর মিশ্রণ থাকবে আকাশে, তখন পর্যন্ত এই সময়টুকুকে ফজরের সময় বলা যাবে। এবার আমরা আসি ঈশার সময় কোনটুকু। যে আয়াতটি প্রথমে আমি এখানে এনেছি সেটা হলো যে সূরা বনি ইসরাইলের ৭৮ নং আয়াত। আয়াতটি অত্যন্ত স্পষ্ট, এবং যারা সালাত নিয়ে ঘাটাঘাটি করেন তাদের কাছে অত্যন্ত পরিচিত, যে সালাত প্রতিষ্ঠা করো সূর্যের ঢলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কোরআন পাঠ করো ফজরের সময়, ফজরের কোরআন হবে তোমাদের জন্য সাক্ষী। এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে দুইটা সালাতের কথাই আসছে। শেষেরটা তো ফজরের কথা চলে আসছে, এবং কেন ফজরকে ওয়াল কুরআনুল ফাজর বলা হয়েছে এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, যে সালাত কে কেন কিতাবান মাওকুতান বলা হয়েছে। আমাদের সালাতের প্লে লিস্টে এই টাইটেলে একটি ভিডিও পাবেন, সেখানে ব্যাখ্যা করেছি যে এখানে কেন বলা হয়েছে যে ওয়া কুর আন আল ফজরি এবং ফজরের কোরআন। যাই হোক, ফজর সালাত আমরা ওখানে পেয়ে গেলাম। এই যে প্রথম অংশটুকু সেটি হচ্ছে ঈশার সালাতের সময়ের বর্ণনা। এখানে একটি শব্দ নিয়ে আমাদের ভিতরে যথেষ্ট সন্দেহ, কনফিউশন এবং ভুল বুঝির অবকাশ তৈরি হয়েছে, সেটি হলো যে দুলুকি। আনফরচুনেটলি এই শব্দটি কোরআনুল কারিমের ভিতরে মাত্র একবারই ব্যবহার হয়েছে। এই শব্দটি বা এটি রুট যে আর কোনো আয়াত থেকে আমরা ক্রস রেফারেন্স হিসেবে নিয়ে আনবো, সেই সৌভাগ্যটি আমাদের এই শব্দের ক্ষেত্রে হয়নি বিধায় আমাদেরকে বিভিন্ন ধরনের ডিকশনারি, অভিধান, কামুস বা লেক্সিকনের শরণাপন্ন হতে হয়েছে। আমি 1200 শতাব্দীর লিসান আল আরাব, 1800 শতাব্দীর উইলিয়াম লেন এবং কিছু আধুনিক অত্যন্ত জগৎ বিখ্যাত স্টেইন গেজ এবং হ্যান্সওয়েরের 4টি অভিধানকে আপনাদের সামনে নিয়ে এনেছি স্ক্রিনে। প্রত্যেকটি অভিধানেই দুলুক শব্দটির প্রধান এবং প্রথম যে মানে করা হয়েছে সেটি হলো যে ঘর্ষণ বা স্পর্শ। দুইটা হাত যখন ঘর্ষণ করা হয় বা যখন কোনো ফ্রিকশন তৈরি হয়, রাবিং বা ম্যাসেজ, এই শব্দগুলো যেগুলো, সেটি হচ্ছে দুলুক। দুলুক মানে ঢলে পড়া না, এটি প্রাথমিক মানে নয়। প্রাথমিক মানে হচ্ছে ঘর্ষিত হওয়া বা মেসেজ বা টাচ, রাবিং, এই ধরনের শব্দগুলোই হচ্ছে দুলুকের মূল অর্থ। সেই হিসাবে সূর্যকে কখন ঘর্ষণ লাগে বলে মনে হয়, কখন মনে হয় যে সূর্য টাচ করছে? দুইটি অবস্থাতে। একটি যখন সূর্য উদিত হয়, আর দ্বিতীয় সূর্য যখন অস্ত যায়। যেহেতু দুলুকির সাথে অস্ত যাওয়া বা ঢলে পড়ার সম্পর্ক আছে, অতএব এই যে ঢলে পড়া এবং টাচ করা এই দুইটি তখনই স্পষ্ট হয় পৃথিবী পৃষ্ঠ থেকে যখন সূর্য দিগন্তে হারানো শুরু করে, অর্থাৎ এটি সূর্য অস্ত যাওয়ার সময়। অতএব এই আয়াতটির যেটি অর্থ বোঝায় সেটি হলো যে
সালাত প্রতিষ্ঠা করো সূর্য অস্তগমন থেকে রাত পর্যন্ত। তার মানে এইটুকু হচ্ছে আমাদের ঈশা সালার সময়। আর ফজরের বিষয়ে আমরা তো অলরেডি জেনে নিয়েছি। এখন আরেকটি আয়াতকেও সালাতের সময় হিসেবে আমরা নিয়ে আনি বুঝার জন্য, এবং এই সালাতের বিষয়ে, এই আয়াতের বিষয়ে বেশ কিছু বলার আছে। আমি যতটুকু সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করি। অনেকে হয়তোবা আমার সাথে দ্বিমত পোষণ করবেন, তারপরেও আমার অল্প পরিসর জ্ঞানে যেটুকু আমি বুঝেছি সেটুকু বলার চেষ্টা করি। সূরা হুদের 114 নং আয়াতটি সালাতের সময় সম্পর্কে আমাদেরকে তথ্য দেয়। এই সালাতের প্রথম অংশটি অত্যন্ত সুস্পষ্ট, যেখানে বলা হয়েছে যে ওয়া আকিমি সালাওয়াতা তারাফাইন নাহারি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে। তারাফাই এটি একটি তাসনিয়া বা দ্বিবচন, এবং আমরা জানি দিনের দুই প্রান্ত, যেটা আমরা এর আগেও আমরা পেয়েছি। এবং নাম যেটা ফাজর এবং ঈশা, এই দুইটা নাম আমাদেরকে এই স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই দুইটি হচ্ছে দিনের দুই প্রান্তের সালাত। এখন যে বিষয়টি আমাদেরকে দেখা দরকার সেটা হলো যে এই পরের যে পার্পল কালারের যে হাইলাইট অংশ করে আমরা দেখিয়েছি যে ওয়া জুলা ফান মিনাল লাইলি, এবং রাতের প্রথম অংশে, যদিও প্রথম অংশটি এটি ভুল অনুবাদ, এখনই সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন এই আয়াত থেকে অনেকে এই সিদ্ধান্তে এসেছেন যে প্রথম অংশটা ফজর এবং ঈশা সালাতের জন্য নির্ধারিত, কিন্তু এর পরের যেটি যে রাতের প্রথম অংশ, এটি হচ্ছে রাতের একটি সালাতের জন্য। অতএব সালাতের সংখ্যা 3, অথবা কেউ বলবেন 5। এই জুলফান মিনাল লাইলি বা রাতের যে অংশ, এইটি বিষয়ে অল্প কিছু বলতে চাই। জুলফান এই শব্দটি কোরআনুল কারিমের ভিতরে মোটামুটি 10 বার এসেছে। প্রত্যেকবার এই 10 বারই এই অংশটি, জুলফা শব্দটি হচ্ছে নিকটবর্তী, কাছের, কাছাকাছি, এই অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব এটা রাতের একটি কাছের অংশ, সন্নিকটবর্তী অংশ। এটি যথেষ্ট নয়, তার চেয়ে বড় আরেকটি তথ্য আপনাদেরকে দিই। সেটি হলো যে জুলাফান শব্দটি একটি বহুবচন। এটি একটি বহুবচন। আমার ঠিক জানা নেই যে এখানে কেন দ্বিবচন ব্যবহার হয়নি। জুলাফান শব্দটি হচ্ছে জামা মুতাকাসির বা ব্রোকেন প্লুরাল। এটির সম্ভবত দ্বিবচন হয় না, এই ধরনের কিছু একটা। আমি গ্রামারের অত জিমন্যাস্টিকে যাচ্ছি না। যেই দুটি তথ্য আপনাদেরকে দিলাম আমরা, সেটি হলো যে এটি একটি বহুবচন। অতএব এই যে রাতের যে অংশের কথা এখানে বলা আছে, এটি একটি অংশ না, এটি একাধিক অংশ। কেন একাধিক অংশ, আর নিকটবর্তী কার তুলনাতে? এই দুটি প্রশ্ন সামনে আমরা রাখি। এই দুটি প্রশ্নের সাথে আমরা এখন মিলাবো গ্রিন যে আমরা তারা ফা ইন নাহারি, এই দুইটি দিনের দুই প্রান্তের সময়ের সাথে। তার আগে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে এখানে ওয়া দিয়ে এই দুইটি সময়কে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পৃথক করা হয়েছে, কিন্তু ওয়ার আরবি ব্যাকরণে, আরবি ভাষাতে 20-এরও অধিক ব্যবহার আছে। অনেক কোরআনুল কারিমের ভিতরে উদাহরণ আছে যেখানে ওয়া এর পরের অংশটি আগের অংশটির ব্যাখ্যা, বা ওয়া এর পরের অংশটি আগের অংশের সাথে সংশ্লিষ্টতা বুঝায়। তাই আমরা এই দুইটি তথ্যকে নিয়ে এসে বলতে চাই যে এই যে রাতের যে নিকটবর্তী অংশসমূহ, একাধিক অংশ, এই একাধিক অংশগুলো কোনগুলো? অবশ্যই একটি হচ্ছে দিনের যে সূর্য অস্ত যায় তারপরের যে রাতের অংশটি, এটি একটি অংশ। আর যখন সূর্য উদয় হবে সেই সময়কার রাতের আরেকটি কাছের অংশ, মানে দিনের দুই প্রান্তের যে রাত্রের নিকটবর্তী অংশ, সেই অংশটাই এখানে জুলাফান বলা হয়েছে। এবং এই
ওয়াও দ্বারা এই রাতের যে দুই প্রান্তের অংশটি এই দিনের দুই প্রান্তের যে অংশটির কাছাকাছি এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তাই আমরা যদি খুব সহজ সরলভাবে এই আয়াতের অনুবাদ করি, ইংলিশটি প্রথমে পড়ি, তাহলে এটি এক্সপ্রেস করা সহজ হবে। সেটি হলো যে অ্যান্ড এস্টাবলিশ দ্য সালাত at the both edges of the day, which are adjacent to their nearest parts of the night. বাংলাতে যদি আমরা অনুবাদ করি, এবং সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে যা সংযুক্ত রাতের নিকটবর্তী অংশসমূহের সাথে। এই দিনের দুই প্রান্তকে ডিফাইন করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে এই দিনের দুই প্রান্তটি একদম জাস্ট ফার্দেস্ট এজেস, এক্সট্রিম এন্ডস, যেটি তাদের রাতের সাথে সংযুক্তবর্তী। এবং এটি আমরা এর আগের আয়াতগুলোতেও দেখেছি যে ফজরকে কিভাবে প্রকাশ করা হয়েছে, যে রাতের একদম কাছের যে অংশ থেকে যখন দিনটি বের হবে তখনই ফজর। আবার আমরা দেখেছি যে যখনই সূর্য ডুববে এবং রাতের অন্ধকার ঘনিয়ে আসবে তখনই ঈশা শেষ হবে। মানে রাতের দুই প্রান্তের অত্যন্ত নিকটবর্তী অংশের কাছের যে নাহারের অংশ সেইটি হচ্ছে ঈশা এবং ফজরের সালাত। তাই এই আয়াতে তিনটি সালাতের কথা না, পাঁচটি সালাতের কথা না, বরঞ্চ ওই ফজর এবং ঈশাকেই ব্যাখ্যা করা হয়েছে। শুধুমাত্র ওয়া বা জুলাফান এই শব্দ দুটিকে ঠিক মতন ইন্টারপ্রেট না করার কারণে আমাদের মাঝে হয়তোবা এই ভুল বুঝাবুঝির শুরু হয়েছিল। এখন আমরা একটি ভিন্ন আয়াতের দিকে যাই, এবং এই আয়াতটি অত্যন্ত একটি টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টাল আয়াত। এটিও আমাদের কাছে অত্যন্ত পরিচিত যারা সালাত নিয়ে ঘাটাঘাটি করেন। এটি সূরা বাকারার 238 নং আয়াত। এখানে একটি সালাতের উল্লেখ হয়েছে, ওয়া সালাওয়াতিল উস্তা। উস্তা মানে মাঝের, মধ্যবর্তী, মাঝখানের যে জিনিসটা সেটাকে বলাই উস্তা। তো এখানে একটি সালাতের গুণ দেওয়া হয়েছে, এটি নাম না। আপনারা খেয়াল করবেন যে আমরা সূরা নূরের 58 নং আয়াতটি যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে ওখানকার শব্দ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছেন যে সালাওয়াতিল ফাজর, সালাত আল ফাজর, আবার সালাত আল ইশা, এইখানে ভিন্ন। এখানে আস-সালাতি আল উস্তা, এই সালাত এবং উস্তা দুইটার পূর্বেই কিন্তু আল এসেছে, মারিফা এসেছে। আমি ব্যাকরণের অত ডিটেলসে যাব না, এটা জরুরিও না অতটা, তারপরেও হালকাভাবে যেটা বলতে চাই যে এই যে প্যাটার্ন, যেটা দুইটি শব্দ যখন আল দিয়ে বা মারিফা হয় তখন এটি হয়ে যায় সিফা ওয়া মাসুফ। এটি নাম না, এটি একটি গুণ, এটি একটি বিশেষণ। উস্তা বা মধ্যবর্তী হওয়া এই সালাতের একটি গুণ, একটি বৈশিষ্ট্য। এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন এটার পিছনে বিরাট এক হিকমা আছে। অল্প সময়ের ভিতরে আমরা সেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরব। এখন এই বিষয়ে আমরা এখানে উস্তা শব্দটি দিয়ে সালাতের সংখ্যা নির্ধারণ করার একটি প্রচেষ্টা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, সুবহানাল্লাহ, এই যে উস্তা মধ্যবর্তী সালাতের কথাটা নিয়ে আনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি নিশ্চিত করার জন্য যেন আমরা খুঁজে পাই যে আসলেই আদৌ কোরআনুল কারীমের ভিতরে সালাতের সংখ্যা কয়টি। এখন মধ্যবর্তী সালাত বা মধ্যবর্তী যে কিছু নাম্বার, যে মধ্যবর্তী মাঝের যে নাম্বার হয়, একটা আপেল রাখেন, একটা বই রাখেন, আপনার বন্ধু মাঝখানে দাঁড়িয়ে থাকুক, মধ্যবর্তী অবস্থানে যখন কোনো কিছু থাকে তখন তার এক প্রান্তে যে সংখ্যক জিনিস বা সালাদ থাকবে অপর প্রান্তে একই সংখ্যারই সালাদ বা জিনিস থাকতে বাধ্য, তাহলেই সে মধ্যবর্তী হতে পারে। অতএব মধ্যবর্তী সালাত হলে তার এক প্রান্ত ধরলাম ডান পাশে যদি একটি সালাদ থাকে তাহলে বাম পাশেও আরেকটি সালাদ থাকবে। যদি মধ্যবর্তী সালাতের ডান পাশে দুইটি সালাদ থাকে তাহলে বাম পাশেও দুইটি সালাদ থাকতে বাধ্য। একইভাবে এই প্যাটার্নে মধ্যবর্তী সালাতের ডান পাশে তিনটি থাকলে বাম পাশেও তিনটি থাকবে, চারটি যদি ডান পাশে থাকে বাম পাশেও চারটি থাকবে। এভাবে করে মধ্য কথা
সিম্পল ম্যাথমেটিক্স, সেটা হলো যে মিডল তখনই হয় যখন তার দুই প্রান্তে সমান সংখ্যক বস্তু থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ইঙ্গিত দিয়েছে যে এইভাবে এই যে উস্তা এই শব্দটি দিয়ে তোমরা এখন সালাত কয়টি আছে এইটি বের করো কোরআনুল কারিমের ভিতরে। এই প্যাটার্নটিকে সামনে রেখে আমরা এখন কোরআনুল কারিমের ভিতরে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলো দিয়ে এখন ফিল করি। প্রথম যে প্যাটার্ন আমরা পেয়েছি যে মধ্যবর্তী সালাত বা সালাতুল উস্তাকে মাঝখানে রেখে আমরা পেয়েছি ডানে একটি বামে একটি, বা এক প্রান্তে একটি সালাত অপর প্রান্তে আরেকটি সালাত। এবং বাস্তবিকই আমরা অলরেডি দেখেছি যে কোরআনুল কারিমের ভিতরে দুইটি সালাতের নাম এসেছে, একটি এশা সালাত আর একটি হচ্ছে ফজরের সালাত। আমরা প্রথম প্যাটার্নটিকে কোরআনুল কারিমের সাথে 100% সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখতে পাচ্ছি। দ্বিতীয় যদি প্যাটার্নটাকে আমরা বুঝার চেষ্টা করি, এটি সাধারণত যারা হাদিস অনুসারী বা বাদুল মেরাজের পরে আল্লাহ রসুল যে 5 ওয়াক্ত সালাত নিয়ে এনেছিলেন বলে হাদিসে বলা হয়েছে, সেই প্যাটার্নটার সাথে মিল হয়। কিন্তু সমস্যা হলো যে সালাতের নাম আপনারা খুঁজে পাবেন না কোরআনুল কারিমে, এই প্যাটার্নকে স্যাটিসফাই করতে পারবেন না। মধ্যবর্তী সালাতের এক প্রান্তে দুইটি সালাতের আপনার নাম পাবেন না একমাত্র ফজর সালাত ছাড়া, অপর প্রান্তে দুইটি সালাতের নাম, এখন মাগরিবের সালাত, আসরের সালাত, জোহরের সালাত আপনাদেরকে নিজ মন ঘুরে বানাতে হবে, হাদিস থেকে নিতে হবে, কোরআনুল কারিমের ভিতরে এর স্থান নেই। অতএব দ্বিতীয় প্যাটার্নটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমার ফিল্টারে। একইভাবে যারা সালাতুল লাইলের অনেকে শুনেছি যে তারা নাকি 7 ওয়াক্ত নামাজও নাকি আবিষ্কার করেছে কোরআনুল কারিম থেকে, কিন্তু সেই প্যাটার্নটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাইক্রোস্কোপে ভিতরে আসছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিল্টারে সেটিও রুল আউট হয়ে যাচ্ছে। কারণ মধ্যবর্তী সালাতকে রেখে আপনার দুই প্রান্তের 3 রাকাত 3 ওয়াক্ত সালাত এর নাম কোরআনুল কারিমের ভিতরে নেই। অতএব এই প্যাটার্নটিকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে একমাত্র যে প্যাটার্ন কোরআনুল কারিম অ্যাটেস্টাড করে, সার্টিফাই করে, সেটি হলো মধ্যবর্তী সালাত মাঝে সালাত থাকবে এবং তার এক প্রান্তে থাকবে এশা সালাত, অপর প্রান্তে থাকবে ফজর সালাত। এখন প্রশ্ন হলো যে ফজর ইশার বিষয়টা আমার মনে হয় যে আমরা মোটামুটি ব্যাখ্যা করেছি, সংখ্যাটা আমরা অত্যন্ত কনফিডেন্সের সাথে কোরআনুল কারিমের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বুঝতে পেরেছি। এখন এই মধ্যবর্তী সালাত কোনটি এইটি বের করা এখন আমাদের এই আলোচনার শেষ লক্ষ্য। মধ্যবর্তী সালাতের আমরা দুইটি প্যাটার্ন পসিবল দুইটি প্যাটার্নের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে আমাদেরকে। প্যাটার্ন এক সেটি হলো যে যদি ফজরকে প্রথম সালাত এবং ঈশাকে দ্বিতীয় সালাত হিসেবে ধরি, অতএব ফজরের সময় অর্থাৎ সকাল থেকে ফজর থেকে দিন গড়িয়ে যখন সন্ধ্যার এশা সালাত যাবে তার মাঝখানের একটি সালাত মধ্যবর্তী সালাত হতে পারে। তাই আমরা এটাকে প্যাটার্ন 1 এর নাম দিয়েছি দিনের মধ্যবর্তী সময়। আবার এটার উল্টাও হতে পারে, এটিও হতে পারে যে এই মধ্যবর্তী সালাদটি দিনের মাঝখানে নয় বরঞ্চ এশাকে 1 নাম্বার সালাদ ধরে যখন এটি রোল ইনটু ডনস প্রেয়ার সালাত ফজরের সালাতের দিকে যখন যাবে, তখন এই রাত যখন অতিবাহিত হবে রাতের মাঝখানে আরেকটি সালাত থাকতে পারে যেটাকে মধ্যবর্তী সালাত বা উস্তা সালাত বলা যেতে পারে। তাই এই প্যাটার্নের নাম দিয়েছি রাতের মধ্যবর্তী সময়ের সালাত। এই দুইটি প্যাটার্ন নিয়ে এখন আমরা দেখব যে কোন প্যাটার্নটি দিনের মধ্যবর্তী সময়ের তাই কি মধ্যবর্তী সালাতুল উস্তা বা মধ্যবর্তী সালাত, নাকি না রাতের মধ্যবর্তী সময়টি হচ্ছে সালাতুল উস্তা। কোন সালাতের প্যাটার্নটি কোরআনুল কারিম আমাদেরকে অ্যাটেস্টাড করে। প্যাটার্ন 2 নিয়ে প্রথমে শুরু করি। প্যাটার্ন 2 এর ভিতরে আমরা দেখি যে এশা সালাতকে রাখা হয়েছে প্রথমে এবং এশা সালাতের যখন সময় শেষ হয়ে যাবে এবং ফজরের সালাত যখন সময় শুরু হবে, এই দুই মাঝামাঝি সময়টি আমরা ধরে নিতে পারি যে এই সময় একটি মধ্যবর্তী সালাত থাকার সম্ভাবনা আছে। এখন এই যে রাতের মাঝামাঝি যে সালাত যে আছে এই বিষয়ে অনেকেই অ্যাডভোকেট করেছেন, তারা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল ইত্যাদি ইত্যাদি
অনেকে বলেন যে এই মাঝখানে মাঝরাতে একটি সালাত আছে, কিন্তু কোরআনুল কারিমের ভিতরে কোথাও এই রাতের সালাত নামে কোনো সালাত উল্লেখ করা হয়নি। মনে রাখবেন যে সালাতুল ফাজর, সালাতুল ইশা যেমন স্পষ্ট ভাবে কোরআনুল কারিমে উল্লেখিত হয়েছে, যদি রাতের একটি সালাত থাকতো তাহলে সালাতুল লাইল নামে একটি সালাত আমরা পেতাম, যেটি কোরআনুল কারিমের কোথাও বলা হয়নি। সূরা মুজাম্মিলের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আয়াতকে আমরা দেখে বোঝার চেষ্টা করব যে এই মধ্যবর্তী সালাতটি কি এই রাতের মাঝামাঝি কোথাও আছে। আবার আমরা যেটি বললাম সেটি হলো যে এই যে রাতের যে সালাতের বিষয়টি নিয়ে আমরা যে আমল করি বা অনেকে বিশ্বাস করি যে রাতের সালাত আছে, আসলে সালাত নামে রাতের লাইল, কিয়ামুল লাইল আছে, যে রাতে দাঁড় হওয়া বা তাহাজ্জুদ আছে বা তারতিলের সাথে কোরআন পড়া আছে, কিন্তু কোরআনুল কারিমের ভিতরে রাত্রি বেলাতে সালাত পড়ার ডাইরেক্ট কোনো আয়াত নেই। আপনারা এটিকে ইন্টারপ্রেট করতে পারেন অন্যান্য আয়াতের সাথে মিশিয়ে হয়তো বা একটি কাঠামো দাঁড় করাতে পারেন, কিন্তু প্রকাশ্যভাবে এটি বলা হয়নি। উপরন্তু সূরা মুজাম্মিলের 2, 3, 4 এবং 20 নং আয়াতগুলি আমি আপনাদের জন্য নিয়ে এনেছি স্ক্রিনে। এখান থেকে কিছু আমরা অভিনব তথ্য পাই। যেমন 2 নং আয়াতে বলা হয়েছে যে কুমিল লাইলা ইল্লা কালিলান, রাতে তুমি উঠো অল্প কিছু সময় ব্যতীত, মানে পুরো রাতটাতেই তুমি উঠো, ইবাদতের জন্যই অবশ্যই, এগুলো ক্ল্যারিফাইও করা হয়েছে বিভিন্ন আয়াতে। তার মানে বোঝা যাচ্ছে যে মধ্যবর্তী কোনো সময় না। ধরলাম শীতের সময়ে ইশার সালাত বা সন্ধ্যার সালাত সেটি শেষ হয় 6টার সময়তে, আর ফজরের সালাত শুরু হয় ভোর 6টার সময়তে, মাঝামাঝি 12 ঘন্টার একটি গ্যাপ। তার মানে এই যে 12 ঘন্টা, এই 12টা থেকে মধ্যবর্তী সালাতের একটি অত্যন্ত সুবর্ণ একটি সময়, যেটি দ্বারা এই মধ্যবর্তী নামটি বা উস্তা নামটি এটি স্যাটিসফাই হবে। কিন্তু প্রথম আয়াতে বলা হয়েছে যে অল্প সময় ছাড়া সারা রাতি তুমি ইবাদত করো। তার মানে ফজরের পর, এশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত 90% রাতি যদি আমি ইবাদত করি, তাহলে এটা মধ্যবর্তী সালাতের ভিতরে পড়ে না। এখানেই শেষ নয়, আরো বিষয়টি পরিষ্কার হচ্ছে তার পরের আয়াত থেকে। 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিসপাহু, বরঞ্চ তুমি অর্ধেকও করতে পারো। এই রাতের পুরো যে তুমি বলছো অল্প ছেড়ে দিয়ে 90% যে তোমার 80% যে রাতে ইবাদত করতে হতো, এটা না করে তুমি অর্ধেকও করতে পারো, 50% রাতও করতে পারো। আবার বলা হয়েছে যে অথবা ইনকুস, কমাতেও পারো মিনহু কালিলা, এবং এই অর্ধেক থেকে কমাতে পারো, 50% না, তুমি 40%ও করতে পারো, 30%ও করতে পারো। আবার 4 নাম্বার আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে অল জিদ আলাইহি, এমনকি তুমি বাড়াতেও পারো এই 50% থেকে, তার মানে 60ও করতে পারো, 70ও করতে পারো। তার মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের যে ইবাদত, এটাকে সম্পূর্ণ ফ্লেক্সিবল করেছেন। উস্তা সালাত হচ্ছে একটি ফিক্স সালাত, এবং আমরা জানি যে সূরা নিসার 103 নং আয়াত, যেটি হচ্ছে এই সমস্ত কিছুর ভিত্তি, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সালাতকে কি করা হয়েছে, কিতাবান মাওকুতান, সালাতকে নির্দিষ্ট সময়ে রাখা হয়েছে। কিন্তু আমরা এই 3টে আয়াত থেকেই দেখলাম যে এই রাতের যে ইবাদত, সেটিকে ফ্লেক্সিবল করা হয়েছে, যে কোনো সময়ে যতটুকু পারা যায়, 50%, 100%, 90%, 60%, হোয়াট এভার ইউ মে ক্যান অ্যাফোর্ড। ফার্দার 20 নম্বর আয়াতে আরো কিছু ভগ্নাংশ দিয়ে দেওয়া হয়েছে। কি ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে? বলা হয়েছে যে তুলু থা ইল লাইলি, রাতে 2/3 ইবাদতে অতিবাহিত করতে পারো, ওয়া নিসফাহু, অর্ধেকও করতে পারো, বা তুলু তাহু, অথবা 1/3 করতে পারো। মধ্য কথা যে এই সমস্ত অংশগুলিকে নিয়ে এনে আমরা বলতে পারি যে রাতের ইবাদতটি সম্পূর্ণ ফ্লেক্সিবল, সময়ের বিষয়ে কোনো ধরনের মাউকুতা করা হয়নি, কোনো ধরনের ফিক্স করা হয়নি। অতএব এই মধ্যবর্তী সালাত সেটি
কোনোভাবেই রাতের সালাতের ভিতরে আনা যায় না। তাই আমরা প্যাটার্ন টু তাকে বলতে পারি যে এই প্যাটার্ন টু উস্তা সালাত বা মধ্যবর্তী সালাতকে স্যাটিসফাই করে না। পক্ষান্তরে প্যাটার্ন ওয়ান বা দিনের মধ্যবর্তী সালাত যদি আমরা খুঁজতে চাই কোরআন কারীমের ভিতরে একটি স্পষ্ট, একটি অত্যন্ত তথ্যবহুল একটি আয়াত আমরা পাই, যেটি এই প্যাটার্ন ওয়ান বা দিনের ঠিক মাঝখানের একটি সালাতকে স্যাটিসফাই করে। সেটি হলো সূরা জুমার 9 এবং 10 নং আয়াত। এখানে ইয়ামুল জুমা বা জুম্মার দিন বা শুক্রবারের ভিতরে একটি সালাতের উল্লেখ হয়ে গেছে সালাতের নাম দিয়ে, এবং বলা হয়েছে যে এই যখন সালাতের যখন ডাক দেওয়া হয় তখন তোমরা কেনা বেচাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা সালাতের দিকে ধাবিত হও। তারপরের আয়াত 10 নং আয়াতে বলা হয়েছে যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা আবার পৃথিবীর বুকে রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। এই আয়াতটি থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পাই। সেটি হলো যে এটি একটি সালাত, যেহেতু এখানে স্পষ্ট বলা হয়েছে যে সালাত শব্দটি, এবং এটি এমন একটা সময় যে সময় বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, লেনা দেনা, অফিস আদালত একটি একটি বেশ তুঙ্গে উঠে যায়, একটি ফুল স্পিড, ফুল সুইংয়ে চলতে থাকে। আবার যখন এই সালাতের ডাক আসে তখন এগুলো সব ছেড়ে সালাত যে আমরা আদায় করলাম, প্রতিষ্ঠা করলাম, আবার যখন আমরা সালাত শেষ করব তখনও আমাদের জন্য যথেষ্ট সময় আছে দিনের বেলা আবার আমাদের রিজিকের সন্ধানে, আমাদের কাজে, ব্যবসা বা নিজে চাকরি বাকরি, স্কুল আদালতে আমরা আবার চলে যাব, সেখানে যে আমরা আমাদের দিনের কাজ শেষ করব, আল্লাহর ফজল আমরা অনুগ্রহ সন্ধান করব। এটি একটি দিনের মাঝখানের একটি সময় নির্দেশ করে। তার মানে এই যে জুম্মার সালাতকে মধ্যবর্তী সালাত হিসেবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে তিনটি ক্রাইটেরিয়াতে সালাতুল উস্তা বা মধ্যবর্তী সালাত এই টার্মটা স্যাটিসফাই করে। কি? সেটি হলো যে এটি দিনের একটি মধ্যবর্তী সময়। অ্যাগ্রিড? হ্যাঁ, আমরা দেখেছি তাই। দ্বিতীয় যেটি অবশ্যই করে, কারণ সেই শুক্রবারে আমরা ফজরের সালাতও পড়ছি, এশার সালাতও পড়ছি, যেহেতু এটা দৈনিক সালাত, এই দুইয়ের মাঝখানেই একদম মোটামুটি টাইম ভিত্তিক হিসেবে ঘড়ির কাঁটা দেখে মোটামুটি মাঝামাঝি সময়ে এই জুম্মার সালাতটি আদায় হচ্ছে, এটিও একটি টিক পয়েন্ট। আর তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে যখন আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজ কাম যখন তুঙ্গে উঠবে সেই সময়ে আমাদেরকে সালাতের জন্য ডাকা হয়েছে এবং আমরা এগুলো ছেড়ে দিয়ে সালাতের দিকে ধাবিত হয়েছি এবং আবার ফিরে এসে সালাত আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কাম শুরু করেছি। তার মানে এটি হচ্ছে ব্যবসা বাণিজ্য, কাজ কাম, অফিস আদালতের ঠিক মধ্যবর্তী সময়ের একটি সালাত। এটিও এই চেক বক্সটাও ঠিক দেওয়া যাবে। তিনটি ক্রাইটেরিয়াতে জুম্মার দিনের সালাদকে জুম্মা সালাদ বা মধ্যবর্তী সালাদ হিসেবে আমরা প্রমাণিত করতে সমর্থ হচ্ছি কোরআনুল কারিমের এই সূরা জুমার 9 এবং 10 নং আয়াত থেকে। তাই প্যাটার্ন ওয়ানকে আমরা ভ্যালিডেট করতে পারি, লেজিট করতে পারি সূরা জুমার 9 এবং 10 নং আয়াতকে দিয়ে। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল, তাই আমরা এখন সামারাইজ করি। নির্দিষ্ট সময়ে সালাদকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাত্যহিক সালাত এবং একটি হচ্ছে সাপ্তাহিক সালাত। প্রাত্যহিক সালাতের ভিতরে আমরা দুইটি সালাত পেয়েছি, একটি হচ্ছে ফজরের সালাত এবং আরেকটি হচ্ছে এশার সালাত। ফজরের সালাতটি আমরা দেখেছি দিনের প্রথম প্রান্তে আছে, এর শুরু হবে ভোরের প্রথম আলো দিয়ে, শেষ হবে পুরো আকাশ যখন আলোকিত হয়ে যাবে। আর এশার সালাত যেটি, সেটি আমরা দেখেছি যে এটি রয়েছে দিনের শেষ প্রান্তে, এটা শুরু হবে দিগন্তে যখন সূর্য অস্তগমন করবে তখন থেকে এবং শেষ হবে যখন রাতের অন্ধকার হয়ে যাবে, এই সালাত শেষ। সাপ্তাহিক সালাত যেটি, সেটি আমরা দেখেছি যে এটিকে উস্তা সালাত হিসেবে বলা হয়েছে। এটি হচ্ছে জুম্মার দিন বা শুক্রবারের সালাত, এবং এই জুম্মা যে শুক্রবার এবং স্বাভাবিক মিলনের দিন না, এ বিষয়ে একটি ভিডিও ইনশাল্লাহ নিয়ে আনবো আল্লাহ তৌফিক দিলে। এবং এটি আমরা দেখেছি দিনের একটি মধ্যবর্তী সময়ের একটি সালাত। আশা করি এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে
তাহলে কমেন্টে জানাবেন। এই বিষয়ে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় সংকুলান না হওয়ার কারণে এখনই এই ভিডিওটি শেষ করার অভিপ্রায় করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।